দিন শেষে আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হবে এবং আল্লাহর পরিকল্পনা হচ্ছে মুমিনদেরকে বিজয়ী করা। এখন হতে পারে আমি আর আপনি এই বিজয়টা দেখতে পারলাম না, হতে পারে কিনা, তার মানে কি আমি ব্যর্থ? এখন আমাদের করণীয় হচ্ছে কাজের মধ্যে নিজেকে লাগায় রাখা। আমার 24 ঘন্টার দিনের মধ্যে একটা অংশ অবশ্যই ইসলামের বিজয়ের কাজের মধ্যে লাগতে হবে। প্রতি মাসের যে ইনকাম, সেই ইনকামের একটা অংশ অবশ্যই ইসলামের বিজয়ের কাজের মধ্যে লাগতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকালে যে আমি নতুন এক সতেজ শারীরিক শক্তি নিয়ে আমি ঘুম থেকে জেগে উঠি, সতেজতা নিয়ে, এই যে একটা প্রাণ শক্তি, এই প্রাণ শক্তির একটা অংশ অবশ্যই ইসলামের কাজে লাগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পর্যায়ের মেধা দিয়েছেন, যে পর্যায়ের যোগ্যতা দিয়েছেন, এই মেধা এবং যোগ্যতার একটা অংশ অবশ্যই ইসলামের কাজে লাগতে হবে। আমার কাজ হচ্ছে এইটুকু নিশ্চিত করা, এইটুকু এনশিওর করা। ইসলামের বিজয় এনশিওর করা এটা আমার কাজ না, এটা আল্লাহ তাআলা এনশিওর করবেন, ঠিক কি না? সুতরাং ইসলামের মধ্যে কি আছে? প্রশস্ততা আছে, শান্তি আছে, জুলুম নাই, টেনশন বিহীন একটা জীবন মানুষের আছে। মানুষ একটা শান্তির জীবন পাবে ইসলামের মধ্যে আসলে, এটা ইসলামের মধ্যে আছে। তো এই কথাটাই আমাদেরকে জনে জনে বুঝাইতে হবে। এই কথাটা মানুষ বোঝে না এখনো। বিভিন্ন ধরনের দাওয়াত আমাদের আছে, চলমান আছে, কিন্তু সরাসরি মানুষকে ধরে বোঝানো যে তোমার সমস্যার সমাধান ইসলামী শরীয়তের মধ্যে আছে, এইরকম কোনো মেহনত কিন্তু আমাদের এখনো নাই। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দিলেন। আল্লাহর দিনের জন্য যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, ঠিক না? আমার জান, আমার মাল, আমার দিন, মানে সময়, আমার জীবনের যে অংশ, এইটা দিনের সাথে সম্পর্কিত হবে, ওইটা দামি হবে। এটা কি হবে? হ্যাঁ, আমার জীবনের যে অংশটা দিনের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেল, আমার ওই অংশটা দামি হয়ে গেল, ঠিক না? আমার অর্থের যে অংশটা দিনের কাজে লেগে গেল, ওই অর্থটা দামি হয়ে গেল। আমার শারীরিক শক্তি, আমার মানসিক চিন্তা চেতনার যে মেধা শক্তি, এইটা যেটুকু দিনের কাজে লাগলো, ওইটুকু আল্লাহর কাছে দামি হয়ে গেল। তো যার কারণে একটু আগে আলোচনা করতেছিলাম যে মুসলমানের জন্য সবচাইতে বড় খুশির সংবাদ হচ্ছে, কাফেররা যতই চেষ্টা করুক, যতই পরিকল্পনা করুক, যতই তারা কৌশল করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, দিন শেষে ওইটাই হবে যেটা আমাদের আল্লাহ চাবেন, ঠিক না? এর চাইতে খুশির আর কোনো কথা আছে? তোরা চাইলে বোম টোম ফেলে আমাদের ফিলিস্তিনে আমাদের সন্তানদেরকে মেরে দিতে পারিস, তোরা আমাদের ভাইদেরকে শহীদ করে দিতে পারিস, তোরা চাইলে এই মোসাদ দিয়ে, সিআইএ দিয়ে আমাদের সমস্ত দেশগুলোতে তোরা তোদের মুনাফিকদেরকে বসাইতে পারিস, কিন্তু দিন শেষে ওইটাই হবে যেটা আমার আল্লাহ চাবে। হ্যাঁ, দিন শেষে আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হবে এবং আল্লাহর পরিকল্পনা হচ্ছে মুমিনদেরকে বিজয়ী করা, ঠিক কি না? এখন হতে পারে আমি আর আপনি এই বিজয়টা দেখতে পারলাম না, হতে পারে কিনা? হ্যাঁ, তার মানে কি আমি ব্যর্থ? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয় দেখতে পারেন নাই, আগেই উনি শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে, তার মানে কি উনি ব্যর্থ? আবার এমন হতে পারে যে উহুদের যুদ্ধে উনি ওই পয়েন্টে শহীদ হয়েছেন যেই পয়েন্টে মুসলমানরা পরাজিত হচ্ছিল। হ্যাঁ, উনি হয়তো মুসলমানদেরকে পরাজিত হইতে দেখতে দেখতে শহীদ হয়েছেন, তাহলে ওই মুহূর্তে উনি খুব কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন নাকি? যদি এরকম হয়ে থাকে, এমন হতে পারে যে উহুদের যুদ্ধে মুসলমানরা যখন হেরে যাচ্ছে ওই টাইমটাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, উনি মুসলমানদের পরাজয় দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন। যেরকম এখন আমাদের খেলাফতের পতনের পর থেকে কত মুসলমান, কত ওলামায়ে কেরাম, কত বড় বড় চিন্তক মুসলমানদের পতন দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেছেন কষ্ট নিয়ে মনের মধ্যে, নাকি? তার মানে কি তারা ব্যর্থ? তারা তো ব্যর্থ না, মুসলমান ব্যর্থ না, বরং মুসলমান, আমার চিন্তার বিষয় হচ্ছে যে আমার জান, আমার মাল, আমার জীবনের সময়, এইটার কতটুকু অংশ আমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাইতে পারছি, এইটা হচ্ছে দেখার বিষয়। বিজয়ী তো আল্লাহ করবেনই, এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ? হ্যাঁ, আল্লাহ কোরআনে আমাদের বলতেছেন না যে নিশ্চয়ই ইজ্জত শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের। আল্লাহ তাআলা বলছেন যে আমি যারা মুমিন হবে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখবো। হ্যাঁ, তো সুতরাং আমাদের এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা চোখের পানি ফেলবো, কষ্ট পাবো, এই যে কষ্ট যে পাচ্ছি এটাও আল্লাহ দেখতেছেন, এটাও আল্লাহর মিজানের পাল্লায় উঠবে নাকি? এই যে মুসলমানের কষ্ট দেখে কষ্ট পাচ্ছি, হ্যাঁ, এই জন্য আমাদের কোনো পেরেশানি নাই, টেনশন নাই, কিন্তু এখন আমাদের করণীয় হচ্ছে কাজের মধ্যে নিজেকে লাগায় রাখা। আমার 24 ঘন্টার দিনের মধ্যে একটা অংশ অবশ্যই ইসলামের বিজয়ের কাজের মধ্যে লাগতে হবে। হ্যাঁ, আমার প্রতি মাসের যে ইনকাম, সেই ইনকামের একটা অংশ অবশ্যই ইসলামের বিজয়ের কাজের মধ্যে লাগতে হবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সকালে যে আমি নতুন এক সতেজ শারীরিক শক্তি নিয়ে আমি ঘুম থেকে জেগে উঠি, সতেজতা নিয়ে, এই যে একটা প্রাণ শক্তি, এই প্রাণ শক্তির একটা অংশ অবশ্যই ইসলামের কাজে লাগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পর্যায়ের মেধা দিয়েছেন, যে পর্যায়ের যোগ্যতা দিয়েছেন, এই মেধা এবং যোগ্যতার একটা অংশ অবশ্যই ইসলামের কাজে লাগতে হবে। আমার কাজ হচ্ছে এইটুকু নিশ্চিত করা, এইটুকু এনশিওর করা।
ইসলামের বিজয় এনশিওর করা এটা আমার কাজ না, এটা আল্লাহ তাআলা এনশিওর করবেন, ঠিক কি না? তো যাই হোক, মোট কথা এটাই যে আমাদের এখন কাজ করতে হবে। কি করতে হবে ভাই? কাজ করতে হবে। তার আগে কিছু অল্প কিছু কথা বলে নেই, কিছু ব্যাকগ্রাউন্ড আলাপের জন্য। এখানে ইসলামকে একটা সময় আমাদের বাবা মা বা আমাদের দাদাদের জেনারেশনটা তারা যেভাবে ইসলামকে বুঝছেন, এখন আমরা কিন্তু ঠিক ওইভাবে বুঝতেছি না। আমরা ইসলামকে আরো বড় জায়গা থেকে বুঝতেছি, ঠিক কি না? হ্যাঁ, আমাদের আব্বা মারা, যেমন ধরেন আপনারা যখন তাবলিগে গেছেন, অনেকে নতুন নতুন টুপি পরা শুরু করছেন, জুব্বা পরা শুরু করছেন, হ্যাঁ, মসজিদে মশলা করতেছেন, তালিম করতেছেন, তখন বাপ মারা বলতেছে এত কিছু করার কি দরকার, ঠিক কিনা? মাকে মহিলাদের তালিমে নেওয়ার চেষ্টা করতেছেন, তখন বাবা মাদের রিয়াকশনটা কি থাকে? এত কিছুর কি দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, রমজান মাসে রোজা রাখবা, হয়ে গেল, শেষ। তার মানে আমাদের আব্বা আম্মার চিন্তা চেতনার মধ্যে ইসলাম বলতে ওইটুকুই। তাদের জেনারেশনে আলেম ওলামা কম ছিল, এত কিছু জানার সুযোগ কম ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা হয়তো এইটুকুর উপর দিয়ে তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের জেনারেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামের জ্ঞানকে আল্লাহ তাআলা অনেক উন্মুক্ত করে দিচ্ছেন না? আমাদের আশেপাশে এত ওলামায়ে কেরাম, এত মাদ্রাসা, এত কিতাবপত্র, এত কিছু, যার কারণে আল্লাহ তাআলা এই জেনারেশনে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে একটু ভিন্নভাবে বোঝার এবং চেনার সুযোগ করে দিচ্ছেন। যে ইসলাম শুধুমাত্র সালাত হচ্ছে ইসলামের সেন্টার। বৃত্তের কি শুধু সেন্টারটাই বৃত্ত, নাকি আশপাশে অনেক কিছু আছে? হ্যাঁ, একটা কেন্দ্র থাকে বৃত্তের, তাই না? আর এই চারপাশ দিয়ে একটাই থাকে, তাহলে অনেক কিছু আছে। সুতরাং সালাত হচ্ছে ইসলামের যে মূল কেন্দ্র। আমাদের যে ফরজ গুলো আছে, ইসলামের যে খুঁটি আছে, হ্যাঁ, আমাদের এভাবে বলতেন ওলামায়ে কেরাম, এভাবে উদাহরণ দিতেন যে খুঁটি, ইসলামের 5টা খুঁটি। এখন এই 5টা খুঁটি আমি দাঁড় করাই দিচ্ছি, এখন এই ঘর কোনো কাজে আসবে? এই ঘর তো কোনো কাজে আসতেছে না। এটার জন্য ছাদ লাগবে উপরে, এটার জন্য চারপাশে কি লাগবে? বেড়া লাগবে, হ্যাঁ, ভিতরে অন্যান্য ফ্যাসিলিটিস লাগবে, এগুলো লাগবে। সুতরাং আমাদের ইসলামটাকে আমরা এখন ওইভাবে বুঝতেছি। আমরা এখন ইসলামটাকে একটা পরিপূর্ণ দিন হিসেবে বুঝতেছি। হ্যাঁ, ইসলাম একটা ব্যক্তি ব্যবস্থাপনা, একজন মানুষ কিভাবে চলবে, টয়লেটের মধ্যে ঢুকে একজন মানুষ কি কি করবে, কি কি করবে না, এটা ইসলাম আছে না? এটা ইসলামে আছে। হ্যাঁ, স্ত্রীর সাথে একান্তে নির্জনে তুমি কি করতে পারবা আর কি করতে পারবা না, ইসলামে আছে না এটা? হ্যাঁ, সুতরাং ওইখানেও ইসলাম আছে। সুতরাং আমরা একটা ব্যক্তি ব্যবস্থাপনা সিস্টেম, একজন মানুষ কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে সে পেশাব পায়খানায় যাবে, কিভাবে সে স্ত্রীর সাথে সহবাস করবে, এগুলো যেমন ইসলামে আছে। ইসলামে একটা পরিবার ব্যবস্থাপনা সিস্টেম আছে। হ্যাঁ, আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার সন্তানকে বড় করতে পারি না, আমি আমার স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করতে পারবো না, ঠিক না? এগুলো ইসলামে আছে। ইসলামে একটা সমাজ ব্যবস্থাপনার একটা সিস্টেম ইসলামে দেওয়া আছে, রাষ্ট্র ব্যবস্থাপনার একটা সিস্টেম ইসলামে দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে তুমি আমির নিযুক্ত করবা সেটা ইসলামে বলা আছে, ঠিক না? ইসলামে একটা বাজার ব্যবস্থা কিভাবে চলবে, অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, হ্যাঁ, ইসলাম আমাদেরকে একটা একটা বিজনেস আমি চালাচ্ছি, বিজনেসটা কিভাবে চলবে, এই সব কিছু, প্রতিটা জিনিস একজন মানুষ তার একটা 50, 60, 70, 80 বছরের একটা জীবনে সে যতগুলো রোল প্লে করে, যতগুলো ভূমিকায় সে অবতীর্ণ হয়, সে বাবা হিসেবে অবতীর্ণ হয়, সে স্বামী হিসেবে অবতীর্ণ হয়, সে ছেলে হিসেবে অবতীর্ণ হয়, সে একজন ব্যবসায়ী হিসেবে অবতীর্ণ হয়, সে একজন সমাজের নেতা হিসেবে অবতীর্ণ হয়, হ্যাঁ, সে একজন সেনাপতি হিসেবে অবতীর্ণ হতে পারে। বিভিন্ন দায়িত্ব আমাদের মধ্যে উপর থাকে। এই দায়িত্বগুলো কিভাবে পালন করতে হবে, সব কিছু ইসলামের মধ্যে আছে। এই জন্য আমরা এটাকে বলতেছি এটা একটা দিন, এটা একটা দিন। তো যার কারণে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং মানুষকে বোঝাইতে হবে যে এই ইসলাম শুধুমাত্র একটা ধর্মই না, এটা একটা দিন। মানুষ এখনো এটাকে ধর্ম মনে করতেছে, এখনো এটাকে শুধু নামাজ রোজার মধ্যে সীমিত মনে করতেছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারতেছে না যে আজকে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে, এটা মানুষ বুঝতেছে না। একজন বেকার বুঝতে পারতেছে না তার বেকারত্ব ঘুচবে একমাত্র যদি ইসলাম কায়েম হয়, সেটা বুঝতেছে না। হ্যাঁ, একজন পতিতা বুঝতেছে না যে তাকে আজকে তার শরীর বিক্রি করে খেতে হচ্ছে, এটার কারণ ইসলাম নাই। এই জন্য যদি আজকে ইসলাম থাকতো আজকে এটা ঘটতো না। আজকে সমাজের মধ্যে এই মাদকাসক্তি, আজকে এই যে মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে, এই যে আপনি 10 টাকা সাবান 15% ভ্যাট যোগ করে অতিরিক্ত টাকায় সাবান আপনাকে কিনতে হচ্ছে, গরিব মানুষকে কিনতে হচ্ছে। হ্যাঁ, আজকে যারা ব্যবসা করবেন তারা সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না, 36%, 32% ট্যাক্স দেওয়া লাগতেছে, ঠিক কিনা? এগুলো আছে কিনা আমাদের সমাজে, আমাদের দেশে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো আছে এই জন্য যে ইসলাম নাই, গণতন্ত্র নাই, ভোট নাই, এইটা সমাধান না, এটার মধ্যে সমাধান নাই। অনেকে মনে করতেছে যে যদি গণতন্ত্র আসে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কথার কথা, পরিপূর্ণ গণতন্ত্র কায়েম হয়ে গেল এখানে। এখন এই জায়গায় তাহলে কি ভ্যাট 15% এটা বাদ যাবে? একটা গরিব মানুষ, একদম গরিব মানুষ, তার দিনে আয় হচ্ছে 100 টাকা, আছেন এরকম মানুষ, প্রতিদিন তার 100 টাকা আয়। এই লোকটা যদি তার তেল চাল ডাল এগুলো যদি তার 15% বেশি দামে কেনা লাগে, সাবান এগুলো যদি তার 15% বেশি দামে কেনা লাগে, তাই এটা জুলুম নাকি জুলুম না বলেন?
এটা জুলুম। এটা সারা ওয়ার্ল্ডের যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, তারা প্রত্যেকটা দেশের উপরে এই জিনিসগুলোকে চাপায় দেয়। এটা তো আপনি ভোট দিয়ে দূর করতে পারবেন না। হ্যাঁ, এই যে একটা মানুষ, সে গরিব মানুষ যে আরো গরিব হচ্ছে, ক্রমান্বয়ে সে আরো গরিব হচ্ছে, ধনী মানুষ যে ধনী হচ্ছে, সমস্ত অর্থগুলো কিছু মানুষের হাতে গিয়ে জমা হচ্ছে, এটা তো আপনি এ দল গিয়ে বি দল আসলে পরে তো এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, সুতরাং মানুষের যে জুলুম, মানুষ যে জুলুমের মধ্যে পড়ছে, এইটা থেকে বাঁচার একটা মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে ইসলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইসলামকে পাঠাইছেন। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমকে 3টা কথা বলছে যে আমরা কেন আসছি তোমাদের দেশে। এক নম্বর হচ্ছে আমরা এই জন্য আসছি সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনার জন্য আসছি আমরা। 2 নম্বর হচ্ছে বলতেছে যে সমস্ত দুনিয়ার সংকীর্ণতা থেকে ইসলামের প্রশস্ততার দিকে মানুষকে নেওয়ার জন্য আমরা আসছি। আর 3 নম্বর হচ্ছে, 3 নম্বর কি, যে সমস্ত বাতিল খোদার উপাসনা থেকে এক আল্লাহর তাওহীদের দিকে মানুষকে নেওয়ার জন্য আমরা আসছি। সুতরাং ইসলামের মধ্যে কি আছে? প্রশস্ততা আছে, শান্তি আছে, জুলুম নাই, টেনশনবিহীন একটা জীবন মানুষের আছে। মানুষ একটা শান্তির জীবন পাবে ইসলামের মধ্যে আসলে। এটা ইসলামের মধ্যে আছে। তো এই কথাটাই আমাদেরকে জনে জনে বুঝাইতে হবে। এই কথাটা মানুষ বোঝে না এখনো। মানুষ মনে করতেছে যদি ভোট দিতে পারি আমার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সমস্যার সমাধান যে ইসলাম কায়েম হলে হবে, এইটা মানুষকে বোঝানো আমাদের দায়িত্ব। বুঝতে পারছেন? এই জন্য আমাদের নিজেদেরকে জিনিসটা বুঝতে হবে, নিজেদেরকে পড়াশোনা করতে হবে এবং মানুষকে এই জিনিসগুলো বোঝাইতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে বুঝাবো এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের মূল একটা প্রবলেম, ঠিক কিনা? যে আমরা এলাকার মধ্যে আমরা কিভাবে আমরা কাজ করতে পারি, এই কাজটা আমরা কিভাবে করতে পারি। বিভিন্ন ধরনের দাওয়াত আমাদের আছে, চলমান আছে, কিন্তু সরাসরি মানুষকে ধরে বোঝানো যে তোমার সমস্যার সমাধান ইসলামী শরীয়তের মধ্যে আছে, এইরকম কোনো মেহনত কিন্তু আমাদের এখনো নাই। যেখানে আমরা মানুষকে ইসলামী অর্থ ব্যবস্থা বুঝাবো, ইসলামের যে শাসন ব্যবস্থা সেটা আমরা মানুষকে বুঝাবো, ইসলামের পারিবারিক ব্যবস্থাপনা মানুষকে আমরা বুঝাবো, এইরকম একটা মেহনত আমরা যুব সমাজের কাছ থেকে চাচ্ছি। বিশেষ করে যে সমস্ত যুবকরা, ওলামায়ে কেরাম তো তাদের নিজেদের স্বতন্ত্র কাজ আছে, তারা সেগুলো নিয়ে ব্যস্ত আছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাদেরকে তারা আমাদের এখানে সহায়তা করবেন, পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করে, এটুকুই তারা আমাদের করবেন। কিন্তু মূল কাজটা করতে হবে আমরা যারা জেনারেল শিক্ষিত যুব সমাজ, যারা আমরা ইসলামকে এই নতুন ভাবে বুঝতে পারতেছি, ইসলামকে তার আসল চেহারায় আমরা বুঝতে পারতেছি এবং আসল চেহারায় ইসলামকে আমরা দেখতে চাই, এই যুবকদেরকে কাজ করতে হবে। এই যুবকরা কাজ করার জন্য তৈরি তো আপনারা? ইনশাআল্লাহ। এখন এই কাজটা কিভাবে আমরা করব, এই বিষয় নিয়ে আমরা ঢাকাতেও আমরা কিছু ওয়ার্কশপ করেছি, যেখানে আমরা আপনাদেরকে মানে ট্রেনিং, দিনব্যাপী ট্রেনিং আমরা করেছি, যেখানে আমরা তাদেরকে মানে বলার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা এলাকায় কাজ করবেন। হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাদারীপুরেও কাজ হবে ইনশাআল্লাহ। মাদারীপুরেও এরকম ধরনের ওয়ার্কশপ হয়তো হবে, আমাদের প্ল্যানে আছে, এগুলো হবে। তখন আপনারা সেখানে যোগ দিবেন এবং আপনারা কাজ করবেন। আপাতত আপনারা যেভাবে কাজটা শুরু করবেন সেটা হচ্ছে আপনারা একটা টিম হবেন, একটা টিম দরকার আমাদের, একটা দল দরকার, জামাত দরকার, যারা এই কাজটা করার জন্য রাজি এবং এই কাজের জন্য যে কোনো ধরনের কুরবানি করার জন্য তারা রাজি। কারণ এই কাজটা নবীদের কাজ। কাদের কাজ বলেন? হ্যাঁ, সমস্ত রসুল, আম্বিয়া কেরাম, নবী, যারা নবী ছিলেন, রসুল ছিলেন, তারা এইভাবে মানুষকে ইসলামের দিকে তারা ডেকেছেন, ইসলামের গুরুত্ব তাদেরকে বুঝিয়েছেন। তো আমাদের এই কাজটা, সুতরাং এই কাজে আমাদের কুরবানি করতে হবে, আমাদের কষ্ট করতে হবে। এটার দ্বারা যে হাততালি পাবেন সবসময় তা না, এটার দ্বারা সবাই যে আপনাকে সেলিব্রিটি হিসেবে মেনে নিবে ব্যাপারটা এরকম না। কখনো কখনো আমাদের ওখানে আটকায় যেতে হবে, কখনো আমাদেরকে মানুষের কাছ থেকে খারাপ কথা শুনতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এই কাজের মধ্যে আছে, এই কাজের অংশ এটা। তো যার কারণে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কিছু সচেতন যুবকরা আমরা একসাথে হয়ে আমরা যে কোনো নামে আমরা একটা টিম তৈরি করব, এলাকায় একটা সংগঠন তৈরি করব। এই সংগঠনটা মূলত এটার কাজ 3টা। এক নম্বর হচ্ছে আমরা বলতে চাই মৌখিক দাওয়াত, সামাজিক দাওয়াত এবং অর্থনৈতিক দাওয়াত। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে সামাজিক শক্তি অর্জন। এখন সামাজিক শক্তি মানে কি? প্রথমে বলি শক্তি মানে কি। শক্তি মানে হচ্ছে আমি যা চাই সেটা আমি আপনাকে দিয়ে করাবো, এটাকে বলে শক্তি। কি বলে? একাডেমিক সংজ্ঞা। এটা হচ্ছে একাডেমিক সংজ্ঞা হলো আমি যেটা চাই ওইটা আমি আপনাকে দিয়ে করাবো। এটা 2টা রাস্তা আছে। একটা হচ্ছে জোর করা, জোর করাটা হচ্ছে হার্ড পাওয়ার, কি বলে? আর একটা হচ্ছে সফট পাওয়ার, যে আমি আপনাকে জোর করি নাই, কিন্তু আপনি নিজেই এসে আমার কাজটা করে দিচ্ছেন। ইসলাম এইভাবে কাজ করে, ঠিক আছে না? কখনো কখনো ইসলামের হার্ড পাওয়ার আছে, সেটা ভিন্ন সময় ভিন্ন পরিস্থিতিতে আমরা সেদিকে যাব, কিন্তু ইসলামের মূল যে দাওয়াত এটা হচ্ছে সফট পাওয়ারের মাধ্যমে, ঠিক আছে? তো যার কারণে আমাদের সামাজিক শক্তি অর্জন করতে হবে। আপনার ডাকে যেন 5,000 মানুষ একসাথে জড়ো হয়ে যায়। আপনি যে কাজের জন্য আপনি চেষ্টা করতেছেন ওইটাকে যেন মানুষ নিজের কাজ মনে করে, মানুষ যেন নিজের গরজে, নিজের চাহিদায়, হ্যাঁ, নিজের সমাধানের জন্য আপনার সাথে একাত্মতা পোষণ করে। বোঝা গেছে? এটাকে আমরা বলতেছি এই যে সামাজিক শক্তি অর্জন।
হ্যাঁ, যেমন কথার কথা যদি বলি যে এখন আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে সবার না, কারো কারো এটা আছে। যেমন মামুনুল হক সাহেব উনি যদি ডাক দেয় 1, 2 লাখ 5 লাখ লোক একসাথে হয়ে যাবে না, ওনার এটা আছে। সুতরাং এইরকম ভাবে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ছেলে একটা নেতা হয়ে উঠুক। তার নিজ এলাকায় 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 1000 জন, 2000 জন, 10,000 জন তার কথা একসাথে চলে আসে। এই জায়গাটায় আমরা যেতে চাচ্ছি, এবং এই জায়গাতে যাওয়ার জন্য আমরা 3 ভাবে কাজ করতে চাই। একটা হচ্ছে মৌখিক দাওয়াত, সামাজিক দাওয়াত, অর্থনৈতিক দাওয়াত। মৌখিক দাওয়াতের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে তোমরা আপনারা প্রথমে একটা পাঠচক্র তৈরি করবেন আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় যুবকরা 5 জন, 10 জন, 20 জন যুবক একত্রিত হয়ে পাঠচক্র, এই পাঠচক্রে আপনারা বিভিন্ন যে বইগুলো রয়েছে এই বইগুলো কিছু মানুষ পড়ে আসবে আগে থেকে। ধরেন একটা 50 পৃষ্ঠার একটা বই বা 100 পৃষ্ঠার বই একজন পড়ে এসে 10 মিনিটের মধ্যে সে এটাকে ব্রিফ করবে, সামারাইজ করবে সবার সামনে। তাহলে আমি পড়ে আসছি, আমরা 5 জন 5টা বই পড়ে আসছি, কিন্তু ওই 5টা বই 50 জনের পড়া হয়ে গেল। বোঝা গেছে? এর মাধ্যমে তাদের মধ্যে এটা কি বলে, এটাকে মানে বুদ্ধিবৃত্তিক যে ম্যাচুরিটিটা, তাদের যে ইসলামকে তারা নতুন ভাবে চেনাটা, এই বিষয়টা তাদের মধ্যে আসবে। এবং এই পাঠচক্রের মধ্যে আমরা এলাকার অন্যান্য যারা যুবক, যারা হাফ প্যান্ট পরে ঘুরে, যারা বিড়ি খায়, যারা প্রেম করে, এদেরকে আমরা আস্তে 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 এটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে? তাদেরকে দাওয়াত দিয়ে বলবো আসি একটু বসো, দেখো কেমন লাগে, 1 দিন 2 দিন 5 দিন। এবং এই যুবকদের আমাদের টার্গেট কিন্তু এই যুবকরা। আমরা কিন্তু অন্য কোনো যারা মেহনত করতেছে, তবলিগের লোক, শিবিরের মানুষ, যারা অন্যান্য কাজের সাথে আছে, ওদেরকে ভাগাই নিয়ে আসবো ব্যাপারটা কিন্তু না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে শ্রেণীটা মেইন স্ট্রিম, যারা প্রেম করে, যারা কনসার্টে যায়, যারা টিভি দেখে, মুভি দেখে, এই ছেলেগুলোকে কিভাবে আমরা আমাদের এই সংগঠনের মধ্যে আস্তে আস্তে জড়িত করতে পারি। তাহলে একটা বললাম যে এরকম আমরা মৌখিক দাওয়াত দিব। হ্যাঁ, এটা হলো একটা যে পাঠচক্র থাকবে আমাদের প্রতিদিন একটা তালিম থাকবে। আমরা তবলিগের তালিমটাকে ব্যবহার করতে পারি চাইলে। একটা জায়গায় কাজ হচ্ছে সেটাকে আমি ইউজ করলাম আমার জন্য, এটা করা যেতে পারে। বা কোনো ওলামায়ে কেরামের কোনো একটা তাফসির, রেগুলার সাপ্তাহিক তাফসির হয়, আমরা ওটাকেও আমাদের কর্মীদের জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে? এটা আমরা করতে পারি। তারপর 2 নম্বর হচ্ছে আমরা যে কাজটা করবো, সপ্তাহে একটা দিন আমরা মানুষকে দাওয়াতি কাজে বের হবো। হ্যাঁ, স্ট্রিট দাওয়াত। এটা আপনারা যেমন সামনে 31শে জানুয়ারি আসতেছে না, হ্যাঁ, শয়তানি উৎসব। এই শয়তানি উৎসবটাকে সামনে রেখে আপনারা আপনার এলাকার মধ্যে এই সংগঠনের পক্ষ থেকে দাওয়াতি কাজ করতে পারেন। আপনারা এই সংগঠনের পক্ষ থেকে আপনার এলাকায় 20টা মসজিদ আছে, মসজিদের ইমামদের সাথে দেখা করলেন, খতিবদের সাথে দেখা করে তাদেরকে সচেতন করার চেষ্টা করলেন যে হুজুর পরের 2টা জুম্মা আপনারা এই বিষয়ে আলোচনা করবেন। এটা একটা কাজ। মসজিদের জুমার শেষে আমরা লিফলেট তৈরি করছি, সেই লিফলেট আপনারা মানুষকে দিচ্ছেন, এটা একটা কাজ। হ্যাঁ, এলাকার মধ্যে পোস্টারিং করে ফেলা 31শে জানুয়ারির যে 31শে ডিসেম্বরের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে, এটা একটা কাজ, তাই না? এভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করব, এবং আমরা কাজ করাবো। আমরা চাই আপনারা প্রত্যেকে নেতা হন, নিজে কাজ যতটুকু করবেন তার 10 গুণ কাজ আরেকজনকে দিয়ে করানোর চেষ্টা করবেন। এতে তার কি হবে, আপনি নিজে মানে আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে আপনাকে সামাজিক শক্তি তৈরি হবে, এবং সেই সাথে আপনার আরো মানুষ ইসলামের জন্য কাজ করবে, ইসলামকে ওন করবে। কি করবে? ওন করবে। আমি যখন কোনো কিছুর জন্য কাজ করি, আমি সেটাকে কি করি, আস্তে আস্তে নিজের বলে মনে করি। ঠিক আছে না? এভাবে করে আপনারা এলাকার মধ্যে কাজ করবেন। তাহলে একটা গেল মৌখিক দাওয়াত। তারপর আপনারা 1 to 1 বসবেন। হ্যাঁ, এলাকার যারা প্রভাবশালী তাদের সাথে আপনারা বসবেন, মুরব্বীদেরকে নিয়ে গিয়ে বসবেন। এভাবে বিভিন্ন ভাবে আমরা মুখে দাওয়াত দিব। 2 নম্বর যে কাজটা আমরা করবো, আমরা সামাজিক দাওয়াত দেবো মানুষকে। কিভাবে? এলাকার মধ্যে কোনো সামাজিক প্রয়োজন, এই প্রয়োজনটা আমরা মেটানোর চেষ্টা করবো। এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা মেটানোর চেষ্টা করবে। কারা চেষ্টা করবে? দাড়ি আর টুপি কিন্তু আমাদের একটা অস্ত্র, আমাদের ইউনিফর্ম। ঠিক আছে না? এই কাজটা কারা করতেছে? এলাকার মানুষের পাশে কারা দাঁড়াইছে? দাড়ি টুপিওয়ালা ছেলেরা। একদিন মানুষ মনে করতো দাড়ি টুপিওয়ালা শুধু মসজিদের মাদ্রাসায়, এখন মানুষ দেখতেছে না, দাড়ি টুপিওয়ালা তার ঘরের দরজার সামনে, তার কি প্রয়োজন সেটা তারা পূরণ করতেছে। এলাকার মধ্যে কার রেয়ার বিরল রক্তের গ্রুপ কার কার আছে, সেগুলো দাড়ি টুপিওয়ালা ছেলেদের কাছে আছে। ওকে ফোন করো, তুমি পেয়ে যাবা, তোমার যে রক্ত দরকার তুমি খবর পেয়ে যাবা কোথায় ওই লোকটা আছে। ঠিক আছে? মানুষের যে সামাজিক প্রয়োজনগুলো, এই প্রয়োজনগুলোর মধ্যে আমরা আসবো। এলাকার কোন গরিব ছেলে টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, আমরা তার জন্য ফান্ডিং জোগাড় করে দেবো, আমার কাছে আসো, সব পাবা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ কেন্দ্রিক, ওনারা জানতেন মসজিদে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়। মসজিদে গেলে ক্ষুধা লাগতো, মসজিদে ঋণগ্রস্ত, মসজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আমাকে কাউকে না কাউকে মিলাই দিবেন, কারো না কারোর সাথে আল্লাহ আমার একটা প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করে দিবেন মসজিদে আসলে। সুতরাং আমাদের এইরকম একটা মসজিদ কেন্দ্রিক আমাদের একটা কি দরকার, একটা অবস্থান আমাদের প্রয়োজন। করতে পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, মানুষের শুধুমাত্র দিনের কথাবার্তা না, দুনিয়ার প্রয়োজনেও আমরা দাড়ি টুপিওয়ালারা তাদের পাশে আছি। বাস, এই অবস্থায় আমাদেরকে যেতে হবে। 3 নম্বর হচ্ছে শীতকাল। এলাকায় একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন হবে। কে করবে? কারা করবে? দাড়ি টুপিওয়ালা ছেলেরা করবে, আমাদের এই সংগঠন করবে। হ্যাঁ, এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে। ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিদিন কিছু কিছু নাস্তা থাকবে। হ্যাঁ, পরে সবাই মিলে যখন প্রাইজ গিভিং সেরিমনি হবে, তখন মাদারীপুর থেকে একজন ওলামায়ে কেরাম এসে কিছুক্ষণ বয়ান করবেন, পুরস্কার দিবেন, চলে যাবেন, শেষ। কারা করবে? আমরা করব। ঠিক না? হ্যাঁ, এখন বলেন টাকা কোত্থেকে আসবে? টাকা কোত্থেকে আসে? টাকা কোত্থেকে আসে বলেন না কেন?
এলাকায় আপনাদের মালওয়ালা লোকজন আছে না? হ্যাঁ, এলাকায় মালওয়ালা আছে, এই মালওয়ালাদের দেওয়ার মতো অন্তরও আছে। আপনাদের ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা ওঠে, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা যায়। আপনি আমাদের মেহনতটা বুঝাইতে পারতেছি না তাদেরকে। আমাদের এই কাজ, আমাদের এই লক্ষ্য আমরা তাদেরকে বোঝাবো, তাদের কাছ থেকে আমরা টাকা ডাউনলোড করবো, পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, এটা আমরা তাদেরকে বোঝাবো, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবো, তাদেরকে বলবো যে দেখেন ভাই, এই কাজটা আপনাদের এলাকার রাস্তা ভেঙে গেছে, এটা তো ওই সরকার থেকে করতে অনেক সময় লাগবে, আমরা দাড়ি টুপিওয়ালা ছেলেটা করে দিচ্ছি আপনার এই কাজ, আপনি আমাদের টাকা দেন, কত টাকার ইট লাগবে, কত টাকার সিমেন্ট লাগবে, আমরা এটাকে ভরাট করে সুন্দর করে দিই, মানুষ কষ্ট পাচ্ছে। এটা এগুলো কারা করবে? আমরা করবো, ঠিক না ইনশাল্লাহ? এটাকে আমরা বলতেছি সামাজিক দাওয়াত। আপনার একটা অবস্থান তৈরি হবে, আপনার একটা অবস্থান তৈরি হবে। 3 নম্বর আমরা বলতেছি অর্থনৈতিক দাওয়াত। এটা কি জিনিস? এইটা হচ্ছে, ধরেন আপনার এলাকার মধ্যে 5টা লোক আছে যাদের কোনো ঘর নাই। হ্যাঁ, এই 5টা লোকের আপনারা নিয়ে গিয়ে, আপনারা যাদের তাদের কাছে মাল আছে ওদের কাছে গেলেন যে আমরা 5টা লোকের ঘর তুলে দেবো, এত টাকা এস্টিমেট, আপনি কতটুকু পারবেন দেখেন, আসুন। হ্যাঁ, ছবি তুলবো, প্রচার করব, প্রচার থাকতে হবে। মিথ্যা প্রচারের সময় সত্য প্রচার না করা একটা অপরাধ। অতএব আমরা যদি মনে করি এখলাস আমার সাথে আল্লাহর, আরেকজনকে জানানোর দ্বারা এখলাস নষ্ট হয় না। যদি আমার সাথে আল্লাহর সাথে আমি যদি ক্লিয়ার থাকি, এখলাসে কোনো সমস্যা নাই, ঠিক কি না? সুতরাং সত্য প্রচার হতে হবে। মিথ্যা প্রচারের জমানায় সত্য প্রচার না হওয়াটা একটা অপরাধ। সুতরাং আমরা এই সমস্ত জিনিসগুলো ছবি রাখবো, এগুলো প্রচার করব, যারা ডোনার তাদের কাছে এগুলোকে পাঠাবো, দেখেন আপনার টাকা দিয়ে আমরা এগুলো করছি, এই দেখেন মানুষটার মুখে হাসি। হ্যাঁ, কুরবানির সময় গরিব মানুষের জন্য থাকলে আলাদা 2টা কুরবানি আমরা দিলাম, গরিব মানুষকে শুধুমাত্র গোস্তগুলো পৌঁছানোর জন্য, ঠিক আছে? এই কাজগুলো করবো আমরা। তারপর হচ্ছে এলাকায় কারা কারা জাকাত পায়, ওই জাকাত যারা পায় তাদের একটা লিস্ট আমাদের কাছে আছে। আপনারা লোকালি সেন্ট্রালাইজ করেন জাকাতকে। আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি? জাকাতকে লোকালি সেন্ট্রালাইজ করেন। আপনার এই এলাকার মধ্যেকার যে জাকাতগুলো আপনি কালেক্ট করে কয়েকটা মানুষকে আপনি দেন, তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করেন। এভাবেই একমাত্র সম্ভব এই খ্রিস্টান মিশনারিদেরকে ফাইট করা, এছাড়া সম্ভব না, ঠিক আছে? সুতরাং আপনাদের এই কিছু যুবক তারা এটাকে একটা কাজ বানায় নেন, স্থানীয় ইমাম সাহেবের সহায়তা, ওলামা কেরামের সহায়তা, আপনার টিম হন, কারণ আলেম না থাকলে পরে মানুষ টাকা দিতে ভরসা পাবে না। হ্যাঁ, সুতরাং এইভাবে করে আপনারা অর্থনৈতিক দাওয়াত চালু করে দেন। হ্যাঁ, গরিব মানুষ কার কি প্রয়োজন, কার কি টাকা প্রয়োজন, টাকা কিন্তু সমাজে আছে। আমরা কিন্তু এটা কিন্তু মনে করি না টাকা আপনার পকেট থেকে দিতে হবে, টাকা আপনার পকেট থেকে দিতে হবে না, আপনাকে শুধু উদ্যোগ নিতে হবে। কি করতে হবে? আর মানুষকে বোঝানোর ক্ষমতা লাগবে। যার কাছে টাকা আছে তাকে বুঝায় টাকাটাকে না যথোপযুক্ত জায়গায় পৌঁছে দিতে হবে, এটুকু আপনার কাজ। পারবো তো ভাই ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে এই 3 ভাবে দাওয়াতের মেহনতের দ্বারা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি একটা সময় আমাদেরকে দেন, সেই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ ওই সামাজিক শক্তিটা অর্জন করবো, ঠিক আছে? এছাড়াও প্রচলিত বিভিন্ন, দেখবেন যে বিভিন্ন সময় ঢাকাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, প্রোগ্রাম করতেছি। এই কথা জুলাইয়ের বিপ্লব নিয়ে আমরা কিছু করতেছি, বা দেখা যাচ্ছে যে অমুক তমুক শয়তান লোকজন ঢুকে গেছে পাঠ্যপুস্তকে। এই ধরনের কিছু বিষয়ে আমরা শুধু আখিরাতের কথাই বলি না, আমরা দুনিয়ার কথা বলি মানুষের জন্য, নাকি? মানুষের দুনিয়ার সমস্যা নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? হুজুরদের একটা বদনাম যে হুজুরা খালি ওই ধর্মের ব্যাপার ছাড়া তারা রাস্তায় নামে না, কিন্তু না, আমরা এই জন্য আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কি লাগবে বলো শুধু, এইরকম একটা জায়গায় আমরা যেতে চাচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? এইভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। আর এছাড়া আমাদের আরো বিভিন্ন রকম প্রোগ্রাম হবে, বিভিন্ন রকম ট্রেনিং ওয়ার্কশপ এগুলো হবে। আপনারা কেউ সেখানে যাবেন, ফিরে এসে বাকিদেরকে আপনারা এগুলো নিয়ে আলোচনা করবেন। মোট কথা ভাই, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্ত সমস্যার সমাধান রেখে দিচ্ছে, সমস্ত সমস্যার সমাধান রেখে দিচ্ছে। আমরা ইসলামকে চিনতে পারতেছি না, ইসলামকে চেনাতে পারতেছি না, এবং এই চিনতে না পারা এবং চেনাতে না পারা, এই জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ আমরা ইসলামের ব্যাপার উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বারা যেটা চাইছেন, সেজন্য আমরা নিজেদের জানমালকে ব্যয় করতেছি না। হ্যাঁ, তো এটা মাথায় রাখা। আরেকটা বিষয় হচ্ছে ভাই, ইসলামে কয়েকটা জিনিস আপনাদের সামনে একটু উপস্থাপন করি, জিনিসটা কেবল আমার পড়াশোনার মধ্যে কেবল নতুন আসতেছে জিনিসগুলো। সেটা হচ্ছে, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে তৈরি করছেন। কি হিসেবে? আমরা আল্লাহ তাআলার খলিফা। মাইন্ড ইট, এটা কিন্তু বিরাট কথা, এটা কিন্তু কোনো ছোট কথা না। হ্যাঁ, দুনিয়াতে একজন এমপি মিনিস্টারের প্রতিনিধি যে পরিমাণ ফাপন নেয় দুনিয়াতে, হ্যাঁ, সেখানে আল্লাহর প্রতিনিধি আপনি কার প্রতিনিধি বলেন? আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং প্রতিনিধি হিসেবে আপনার কি কাজ? 1 নম্বর প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো দুনিয়াতে করেন, পৃথিবীর জন্য আল্লাহ তাআলা যে কাজগুলো করেন, আল্লাহ তাআলা পালন কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা পালতেছেন, যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়ে আল্লাহ তাআলা পালতেছেন। এই যে আল্লাহ তাআলা যে কাজগুলো করেন, এই যে যাদের মানে এই কাজটাকে আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিয়েছেন আমানত হিসেবে। কি হিসেবে? আপনাকে আল্লাহ তাআলা প্রতিনিধি বানায় পাঠাইছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব দিচ্ছেন, এটাকে আমানত হিসেবে দিচ্ছেন। আপনি যে পানি ব্যবহার করেন, এটা আপনার আমানত। হ্যাঁ, আপনার কাছে যে
আপনি বাপের যে প্রপার্টি পাইছেন উত্তরাধিকার সূত্রে, এটা আপনার কাছে, এটা কি আপনার না আপনার আমানত? আপনার কাছে আল্লাহর আমানত। আপনার যে যৌন শক্তি, এটা এটা কি আমানত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র এটাকে ওইখানেই খরচ করতে পারবা যেটা আল্লাহ তাআলা যেটাকে অনুমোদন দিয়েছেন। হ্যাঁ, এই জন্য আমি এটা এখন যে বই পড়তেছি ওটা মূলত এই হস্তমৈথুন, মাস্টারবেশন, এইগুলো নিয়ে একটা বই আমি পড়তেছি, এক খ্রিস্টানের লেখা, ধার্মিক খ্রিস্টান ডাক্তার। তো ওদের ওই বিষয়গুলো আছে, ওদের ওই বিষয়গুলো ও বলতেছে, ওর কথা হচ্ছে যে মানে এই যে মানে যৌন শক্তি, এইটার মধ্যে যে একটা, এটার সাথে যে একটা রুহানি সম্পর্ক ছিল এটার মধ্যে, মানে বর্তমান বিশ্ব ব্যবস্থা সেক্স ব্যাপারটাকে একটা পণ্য বানায় ফেলছে, পণ্য, অবজেক্ট। কিন্তু এটার সাথে যে দায়বদ্ধতাগুলো ছিল, এটার সাথে যে একটা আধ্যাত্মিক দায়িত্ব ছিল, এটার আধ্যাত্মিক দায়িত্ব কি? হ্যাঁ, যেটা এটা আল্লাহ তাআলার অনুমোদিত জায়গায় খরচ হবে, এবং এটার দ্বারা পৃথিবীতে আল্লাহ তাআলার নতুন সৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন উম্মত দুনিয়াতে আসবে। এটা হচ্ছে আধ্যাত্মিক অবস্থা, যে এটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়াতে আসবে, এবং এটার দ্বারা আল্লাহ রাসূল কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে গর্ব করবে, নাকি রাসূল বলছে না হাদিসে? তাহলে এই যৌন শক্তিটার সাথে কিছু আধ্যাত্মিক বিষয় ছিল, যেটা এই বর্তমান যে নাস্তিকতামূলক যে জ্ঞান, যে বিশ্ব ব্যবস্থা, এটা এই যৌন শক্তি বা সেক্স থেকে আধ্যাত্মিকতাকে দূরে সরাই ফেলছে, এটাকে একটা অবজেক্ট বানায় ফেলছে, অবজেক্ট, যার কারণে মানুষ মূল উদ্দেশ্য ছাড়াই এটাকে খরচ করতেছে। আমি বুঝাইতে পারছি কথাটা? কথাটা জটিল হয়ে গেল নাকি, না বুঝতে পারছেন? মূল উদ্দেশ্য ছাড়াই মানুষ এটাকে হয় হাত দিয়ে খরচ করতেছে, নাহলে পর্নোগ্রাফি থেকে খরচ করতেছে, নাহলে পতিতালয়ে গিয়ে খরচ করতেছে, নাহলে ওই অবুক তবুক চিপাই চাপাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের সাথে খরচ করতেছে। কারণ এর মধ্যে থেকে কি হারাই গেছে? রুহানিয়াতটা হারাই গেছে, আধ্যাত্মিকতাটা হারাই গেছে। যে আধ্যাত্মিক দায়িত্ববোধ ছিল এটার সাথে সম্পর্কিত, সেটা নাই আর। এটা পণ্য হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে, প্রাণহীন একটা অবজেক্ট হয়ে গেছে। মানুষ আর এর ভিতরকার প্রাণটাকে অনুভব করতে পারতেছে না। তো উনি সমাধান দিচ্ছেন যে এই জন্য যে কোনো একটা বাচ্চা যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায়, আপনারা তো সবাই এখানে বাবা হবেন এক সময়, বয়ঃসন্ধিকালে পৌঁছানো, আপনার সন্তান বয়ঃসন্ধিকালে পৌঁছানোর আগে তার সাথে আল্লাহর সম্পর্ক করায় দেন। সেজন্য তার প্রত্যেকটা কাজের মধ্যে, খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, চলাফেরার মধ্যে, কথা বলার মধ্যে আল্লাহর সাথে সম্পর্কের যে আধ্যাত্মিকতাটা ফিল করে। এই যদিও লোকটা খ্রিস্টান, কিন্তু সে সমাধান হিসেবে বলছে কি, যে আপনার অ্যাডোলেসেন্ট, আপনার সন্তান বয়ঃসন্ধিকালে পৌঁছানোর আগেই, সে যতদিনে নিজের এই শারীরিক শক্তিটাকে আবিষ্কার করছে, তার আগেই তার সাথে আপনি আল্লাহর সম্পর্ক করায় দেন, যেন ওই শারীরিক শক্তি খরচ করার ক্ষেত্রে সে আধ্যাত্মিকতাটাকে ফিল করে। বুঝতে পারছেন? যেটা কিন্তু আমরা করতে পারি নাই। আমরা তখন কিন্তু আমরা দিন বুঝতাম না। অধিকাংশই আমরা যখন ওই বয়ঃসন্ধিকালীন টাইমে আমরা কিন্তু দিন বুঝি নাই, যার কারণে অনেকেই আমরা এই গুণের মধ্যে লিপ্ত হয়ে গেছি, পরবর্তীতে এখন অনেকে ছাড়তে পারতেছে না। আছে না এরকম? কিন্তু আমার আপনার সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে না? উনি একটা সুন্দর সমাধান বলছে, যে সে তার নিজের শারীরিক সত্তাকে আবিষ্কার করার আগেই সে যেন নিজের আধ্যাত্মিক সত্তাকে আবিষ্কার করতে পারে, যে আমি আল্লাহর কে হই, আল্লাহ আমার কে হয়। সুন্দর লাগছে আমার কাছে পরামর্শটা, এবং মনে হচ্ছে এটা ইফেক্টিভ। সুতরাং আমরা সবাই এটা করবো ইনশাল্লাহ, ঠিক না? সুতরাং এটা শুধু একটা জিনিস দিয়ে, শুধু যৌন শক্তি দিয়ে আপনাদেরকে বোঝাইলাম, এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, প্রত্যেকটা। আপনার মেধা শক্তি একই জিনিস, আপনার হাঁটার শক্তি একই জিনিস, আপনার কথা বলার শক্তি একই জিনিস, আপনার দৃষ্টি শক্তি একই জিনিস। দৃষ্টি শক্তিও আপনার কাছে আল্লাহর আমানত, আপনি এটাকে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন না। এটার মধ্যে একটা রুহানিয়াত আছে, এর মধ্যে একটা রুহানিয়াত আছে, এটাকে আপনি ওই জায়গায় ব্যবহার করবেন যেটা আল্লাহর অনুমোদিত, ঠিক কিনা? এটা আমানত। সুতরাং উনি খুব সুন্দর করে দেখাচ্ছেন যে ইসলামের ইথিক্সের যে মডেল, ইসলামের নৈতিকতার মডেলটা হচ্ছে এরকম, যে আমরা আল্লাহর খলিফা কি করবে, যেটা তাকে বলা হবে সে সেটাই করবে, এবং সে তার কাছে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎকে আমানত হিসেবে আল্লাহ তাআলা দিচ্ছেন। হ্যাঁ, এবং এই আমানতের যে দায়িত্ব, এটা তাকে পালন করতে হবে। যদি পালন না করে, এটা কি বলে? এটাকে জুলুম বলে। কি বলে? হ্যাঁ, এই জন্য কোরআনের মধ্যে শেখাইছে যে আমি নিজের সাথে নিজে যে গুনাহগুলা করি, হ্যাঁ, আল্লাহ কি জানো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করছি। আমি যখন কোনো একটা গুনাহ করি, তখন আমি কি করি? আমি আল্লাহর এই বিশাল রাজত্বের যে ভারসাম্য, এটাকে নষ্ট করি। একটা ছেলে যখন পর্নোগ্রাফি দেখে, সে তখন তার এই আল্লাহর সৃষ্টির যে ভারসাম্য, যেটা তাকে আমানত হিসেবে দেওয়া হয়েছিল, ওই আমানতের ভারসাম্যটা সে নষ্ট করে দিল। সে পর্নোগ্রাফি দেখতেছে, সে নিজের হাতে নিজেকে সে ক্ষয় করতেছে, সে ওই ভারসাম্যটা নষ্ট করতেছে, এবং এটাকেই আল্লাহ তাআলা বলছেন জুলুম। এটা কি? জুলুম নিজের উপর নিজে করা যায়, বাপ-মার উপর জুলুম করা যায়, পরিবেশের সাথে জুলুম করা যায়। সুতরাং জুলুম কিন্তু সবাই করতেছে। তাহলে একটা জিনিস বললাম, তাহলে একটা হচ্ছে আমরা আল্লাহর প্রতিনিধি, সবকিছু আমার কাছে আমানত। আমি যদি আমানতের খেয়ানত করি, সেটা জুলুম।
এবং আমার উপরে রেসপন্সিবিলিটি হচ্ছে আমি এই আমানতটাকে প্রপার ইউজ করবো, যেটা আল্লাহ বলছে ওটা করবো, যেটা বলছেন ওটা করবো না। ঠিক আছে, এটা হচ্ছে মানুষ হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি। এবং এটা সবখানে, আপনি একটা বিজনেস করতে যাবেন, এই একই জিনিস কাজ করবে। আপনি যখন বিয়ে শাদী করবেন, ওই একই জিনিস কাজ করবে আপনার সাথে, আপনার স্ত্রী, আপনার পরিবার নিয়ে একই জিনিস কাজ করবে। জিনিসটা বুঝতে পারছেন আমি? হ্যাঁ, জিনিসটা বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এই আমরা আমাদের যে মূল যে ইথিক্যাল মডেল, নৈতিকতার যে ইসলাম যে কাঠামো দেয়, এই কাঠামো হচ্ছে এইটা। সুতরাং আমরা জুলুম করবো না, আমরা জালেম হবো না, ঠিক না? এবং এই জিনিসটাই মানুষকে বোঝাইতে হবে যে আজকে পৃথিবীর এই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। পৃথিবীর এই ভারসাম্যটা যাকে আপনি ক্ষমতায় বসাইছেন সে এটাকে নষ্ট করছে। শেখ হাসিনা নষ্ট করছে না? হ্যাঁ, শেখ হাসিনা নষ্ট করছে না? এরও আগে যারা আসছে তারা নষ্ট করছে এটাকে। তারাও মার্কেটের যে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে, আপনি এটাকে একটা দাম বেঁধে দেন। কি করেন? দামটাকে বেঁধে দেন। আল্লাহ রাসূল বলছেন না, বাজারের যে নিজস্ব নিয়ম আছে ওই নিয়মেই দাম ওঠানামা করবে। হ্যাঁ, যখন জিনিসের সাপ্লাই বাড়বে তখন দাম কি করে? কমে যাবে। আবার যখন আবার সাপ্লাই কমে যাবে, দাম একটু আবার বেড়ে যাবে। এটাই বাজারের নিজস্ব নিয়ম। সুতরাং এই নিয়মের উপরেই তাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলছেন। সেখানে আমাদের লোকজন কি করে? আমাদের যত বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা কি করে? এরা মজুতদারি করে, এরা জিনিসপত্র আটকায় রাখে, কৃত্রিম ভাবে জিনিস আটকায় বাজারের মধ্যে একটা কম যোগান সৃষ্টি করে, সংকট সৃষ্টি করে জিনিসের দাম সে বাড়ায় দিচ্ছে। তাহলে জুলুম হচ্ছে না? ভারসাম্য নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পানি অপচয় করো না, প্রবাহমান পানির মধ্যে অপচয় আছে। প্রবাহমান পানির মধ্যে, তাহলে আর যত শিল্প কারখানা, ফ্যাক্টরি কোথায় কোথায় ফেলে, কোথায় ফেলে বলেন না কেন? নদীর মধ্যে ফেলে সবকিছু। হ্যাঁ, এই কারণে দেখেন নদীগুলো নষ্ট হয়ে গেছে, কত প্রাণী মারা যাচ্ছে, কত মানে একটা হ্যাফাজত অবস্থা তৈরি হয়ে গেছে না? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার পাহাড় ভেঙে ভেঙে গ্রাম শেষ হয়ে যাচ্ছে। এটা কেন হয়েছে? এই মানুষের জুলুমের কারণে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন প্রতিনিধি, দিছেন আমানত, মানুষ এসে সবকিছু খেয়ানত করতেছে। আর খেয়ানতের দ্বারা পৃথিবীর মধ্যে একটা জুলুম কায়েম করছে, ছোট জায়গা থেকে শুরু করে বড় জায়গা পর্যন্ত জুলুম। এই জুলুমের সমাধান একমাত্র কিভাবে হবে বলেন না কেন? ভোট দিয়ে হবে এটা জুলুমের সমাধান? একমাত্র শরিয়া ছাড়া কোনো সমাধান হবে না। ইসলামী শরিয়া ছাড়া এই জুলুমের কোনো সমাধান হবে না। এই জন্য আমরা কি শরিয়া চাবো না বলেন? আমরা বলবো লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়ত ছাড়া কোনো সমাধান নাই। আজকে এত মানুষের এত কষ্ট, সারা পৃথিবীতে মানুষ কষ্ট করছে, সারা পৃথিবীতে। বাংলাদেশে সুপ্রিম কোর্টে 16 লক্ষ মামলা ঝুলে আছে, 16 লক্ষ মামলা। তার মানে 16 লক্ষ বাদী ন্যায় বিচার পায় নাই নাকি? হ্যাঁ, 16 লক্ষ। এর মধ্যে খুনের মামলা আছে, এর মধ্যে প্রতারণার মামলা আছে, এর মধ্যে কত ধরনের কত মামলা, দুর্নীতির মামলা আছে। তাহলে এই 16 লক্ষ মানুষ বিচার পায় নাই এই 16 লক্ষ মানুষ। তাহলে এটা একটা সমস্যা না? হ্যাঁ, এই কত মানুষ কত কষ্ট নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে একজন মানুষ। তাহলে এটার সমাধান কিভাবে হবে? কে সমাধান করবে এসে? বুঝে আসতেছে ভাই? ইসলামী শরিয়া, ইসলামের যে দণ্ডবিধি, ইসলামের যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি বিধান করছেন, ওই শাস্তি বিধানের মধ্যে আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই কিসাসের মধ্যে আছে হায়াত। আপনি একজনকে সবার সামনে কতল করে দেন, আরো 1 লক্ষ খুনি আগেই নিজেকে সামলায় নেবে না, খবরদার, আরো 1 লক্ষ প্রাণ বেঁচে যাবে। এটা আমার কথা না, এটা ওই পশ্চিমা বিজ্ঞানীদের কথা বলতেছে। তারা বলছে আমেরিকাতে যেই বছর যতগুলা ফাঁসি হয়, তার পরের বছর 74টা করে খুন কমে। 74, একটা ফাঁসির বদলে পরের বছর 74টা করে হত্যা কমে আসে। ফি কিসাসি হায়াত, কিসাসের মধ্যে আছে হায়াত। ঠিক আছে? তো সুতরাং এই হচ্ছে বিষয় যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ওইভাবে সেট করছেন যেভাবে মানুষের শরীর, মানুষের মন, মানুষ যেটা মানতে পারে, ফিতরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দিন হচ্ছে কিসের দিন? এই কথা বলেন না কেন? এই দিন কিসের দিন? ফিতরাতের দিন। এই দিন হচ্ছে ফিতরাতের দিন। আল্লাহ তাআলা এইভাবে মানুষকে তৈরি করছেন, এই দিন অনুসারে চলার মতো করেই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন। মানুষ যদি উল্টা চলে তাহলে কি হবে? কোন দিকে যাবে? মানুষ জাহান্নামে চলে যাবে। মানুষের দুনিয়ার জীবন জাহান্নাম হয়ে যাবে, দুনিয়ার জীবন জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলতেন। উনি বলছেন যে এই পৃথিবীতে একটা জান্নাত আছে, এই পৃথিবীতে একটা জান্নাত আছে। যে ব্যক্তি জান্নাতের খোঁজ পেয়ে গেল সে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। আর যে দুনিয়াতে ওই জান্নাতের খোঁজটা পাইলো না সে আখিরাতেও জান্নাত পাবে না। সেই জান্নাত কিসের মধ্যে? যখন আপনি ফিতরাত মোতাবেক চলবেন, ইসলাম মোতাবেক চলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে জান্নাতের শান্তি আস্বাদন করাবেন।
আপনার অসুখ থাকবে কিন্তু অন্তরে জান্নাতের স্বাদ থাকবে। একজন বড় ওলামা ইকরামের একটা ঘটনা আছে, ওনার ক্যান্সার ধরা পড়ছিল, ওনাকে ডাক্তার বলে দিয়েছে আপনি 3 মাস বাঁচবেন। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হযরত আপনার কি অবস্থা এখন, দিলের কি হালত, তো উনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তওবা করার জন্য আমাকে 3টা মাস সময় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান অসুস্থ হতে পারে কিন্তু মুসলমান দিলের হালত কি থাকবে, এইরকম থাকবে আলহামদুলিল্লাহ। অনেকে বলেন তো আল্লাহ অসুস্থতার নিয়ামতের মধ্যে রাখছেন, নিয়ামত মনে করতেছেন এটাকে। হ্যাঁ, সুতরাং ইসলাম অনুসারে যদি আমরা চলি এই দুনিয়াতে আমরা একটা প্রশান্তির জীবন পাবো। সমস্যা থাকবে কিন্তু অন্তর থাকবে প্রশান্ত, ঠিক কি না? এই জন্য ভাই ইসলামকে আমরা সম্পর্কে আরো জানার চেষ্টা করবো। ওলামায়ে কেরামের মজলিসে আমরা বসবো, ওলামায়ে কেরামের যে মাহফিল গুলো করেন, যে তাফসির মজলিস, অন্যান্য মজলিস গুলো করে, সেগুলো থেকে দিন ওলামায়ে কেরামের কাছে শিখতে হবে। দিন আসিফ ভাই, শক্তি ভাই শেখাবে না, ঠিক কি না? হ্যাঁ, আমরা আপনাদের সামনে একটা ওলামায়ে কেরামের পরামর্শ অনুসারে আমরা আপনাদের সামনে একটা মেহনতের একটা মডেল আমরা দিতে পারি। খুব বেশি হলে কিভাবে মানুষকে মোটিভেট করতে হয় এগুলো আপনাকে ট্রেনিং দিতে পারি, কিভাবে আপনি অর্থনৈতিক ম্যানেজমেন্ট গুলো করবেন এগুলো ট্রেনিং দিতে পারি। কিন্তু দিন যেটা, এটা কোথা থেকে শিখতে হবে? ওলামায়ে কেরামের মুখ থেকে শিখতে হবে, মুখ থেকে সিনা বাসিনা শিখতে হবে। ঠিক আছে, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। ফরজ পরিমাণে ইলম আমাদের প্রত্যেকটা কর্মীর মধ্যে থাকবে, প্রত্যেকটা নেতার মধ্যে আমাদের ফরজ ইলম থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা যে কর্মপদ্ধতি রাখছি তার মধ্যে আমরা এটাও বলতেছি যে প্রতি সপ্তাহে একটা ইসলাহি হালাকা যেন আমাদের হয়। আপনাদের টিমের মধ্যে একজন আলেম যেন থাকেন, সেই আলেম মুরব্বী হতে হবে না, সমবয়সী হতে পারে, সমস্যা নাই। সমবয়সী কেবল পাশ করে আসছে, দাওরা ফারেক, হ্যাঁ, এরকম একজন আলেম হলেও হবে, সমস্যা নাই। বা মাদ্রাসার কোনো একজন ছাত্র যিনি কোনো একটা প্রবলেম তার শিক্ষকের কাছ থেকে সলভ করে আনতে পারবেন, এরকম হলেও হবে, একজন যেন থাকে। তাহলে পরে আমরা তার কাছ থেকে দিন শিখবো। কি শিখবো বলেন? এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের মেহনতকে আগায় নিব, ঠিক না? আর 2 নম্বর হচ্ছে ভাই, এই বাংলাদেশ ভূখণ্ডে এখানে আমরা চেষ্টা করবো, এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড কাজ আছে। আমরা যদি দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করতেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? দেখি আমাদেরও মনটা চায় যে আমরাও তাদের মতো ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, আমাদের এই বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এটা আমরা না, এটা ওলামায়ে কেরামই বলতেছেন। ওলামায়ে কেরাম বলতেছেন এই বাংলাদেশের বাস্তবতা যেহেতু ভিন্ন, এখানকার মানুষের তবিয়ত ভিন্ন, এখানকার ভৌগোলিক অবস্থা ভিন্ন। এখানে ব্রিটিশরা 200 বছর ধরে আমাদের ব্রেনটার মধ্য থেকে একদম ইসলামের শরিয়া টরিয়া সব টেনে একদম বের করে ফেলছে আমাদের মাথা থেকে। আল্লাহর রাসূলকে মাথা থেকে বের করে নিচ্ছে একদম ব্রিটিশরা 200 বছর ধরে। এখন আমাদের মেহনত করে করে মাথার মধ্যে আবার কি ঢুকাতে হবে? আল্লাহ এবং তার রাসূল এবং শরিয়ার গুরুত্ব মানুষের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমরা এখন নেগেটিভে আছি, নেগেটিভ থেকে নিউট্রালে নিয়ে আসেন, তারপর বাকিটুকু আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেবে ইনশাআল্লাহ, ঠিক কি না? অতএব আমাদের এখন কিছু কাজ আমার এলাকায় করতে হবে। সামনে শীত আসতেছে, শীত বস্ত্র বিতরণ করবে আমাদের ছেলেরা। কোথায় করবে? সিলেটে, পঞ্চগড়ে, নাকি নিজের এলাকায়? সামাজিক শক্তি লাগবে আমাদের, ঠিক কি না? সিলেট পঞ্চগড়ে যারা করতেছে ওদের কাছে টাকা পাঠিয়ে দেন, দরকার হলে। নিজে যাওয়ার দরকার নাই, নিজে করবেন। দাড়ি টুপিওয়ালা ছেলেরা যে মহল্লার মধ্যে ছড়ায় পড়বে আর মানুষ দেখবে যে সমস্ত কাজ এরা করতেছে, এরা মানুষের পাশে আছে। অতএব এদের হাতে শাসন ক্ষমতা গেলে আমরা সুখে থাকবো। এই আস্থা যেন মানুষের মধ্যে আসে। বুঝাচ্ছে ভাই কি চাচ্ছি আমরা? হ্যাঁ, ওলামায়ে কেরাম কি চাচ্ছেন? এই জন্য আমরা ইনশাআল্লাহ যুব সমাজ আর থেমে থাকবো না। আমাদের আমরা মেহনত করতেছি কি করতেছি না, এটার উপর নির্ভর করবে এই ভূখণ্ডে ইসলামের ভবিষ্যৎ, ঠিক আছে না? কেউ যদি আপনাকে বলে যে আপনি কোন কোন দলের হয়ে করতেছেন, বলবেন আমরা কোনো দল না, আমরা সচেতন যুব সমাজ। ইসলাম যেন আমার মধ্যে বাকি থাকে, আমার সন্তানের মধ্যে যেন ইসলাম বাকি থাকে, এই জন্য এই মেহনতটা আমাকে করতে হচ্ছে, আমাকে করতে হবে, আপনারও করা দরকার। আমার কথা বুঝাচ্ছে ভাই? আমরা কোনো দল না, আমরা এই মহল্লারই সচেতন যুবক। আমরা বুঝতে পারছি যে এই ভূখণ্ডের বাইরে পার্শ্ববর্তী বন্ধু দেশে 60 লক্ষ শিবসেনা তৈরি হয়ে আছে আমার আপনার স্ত্রীকে ধর্ষণ করার জন্য। 60 লক্ষ শিবসেনা, দে আর স্পেশালি ট্রেন্ড ফর রেপ। সুতরাং আমাকে এই মেহনতটা করতেই হবে, নাহলে পরে আমার পিঠ থেকে গেছে দেওয়ালে। আমাকে এই কাজটা করতেই হবে, মানুষের মধ্যে ইসলামকে জায়গায় তুলতেই হবে। আমার আপনার সন্তানকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। এই এলাকার মসজিদগুলোকে বাঁচানোর জন্য আমাকে এই মেহনতটা করতে হবে। মাদ্রাসাকে বাঁচানোর জন্য মেহনত করতে হবে আমাদের। ভাই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল আছে নাকি কথার মধ্যে? হ্যাঁ, তাহলে বুঝছেন তো আমরা কেন কাজটা করতেছি? আল্লাহ তাআলা এই ভূখণ্ডে ইসলামকে বিজয়ী করবেন, সব পরের বিষয়। আগে তো অস্তিত্ব রক্ষা, নাকি? আগে তো অস্তিত্ব রক্ষা, আগে তো আমি নিজে মুসলমান হিসেবে মরতে চাই, আমার বংশ পরম্পরা যেন মুসলমান হিসেবে দূরে এখানে বাকি থাকে। এটা তো আগে তোমার পরিবারের ইজ্জতের নিরাপত্তা। অতএব এই জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। মহল্লায় মহল্লায় মানুষকে সচেতন করতে হবে। আপনারা সামনে 31শে ডিসেম্বর নিয়ে কি কাজ করবেন, আপনারা প্রোগ্রাম সাজান, সেই অনুযায়ী আপনারা এলাকার মধ্যে কাজ করেন, যুবকদেরকে সচেতন করেন। হ্যাঁ, আপনারা এই বিষয় নিয়ে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ, আর বেশি আলোচনার সুযোগ নাই। যে কথাগুলো আলোচনা হলো এই কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।